ইস্ট বেঙ্গলের সুপার কাপের সেমিফাইনাল ম্যাচের আগে একজন সেন্টার ফরওয়ার্ড নাইজেরিয়ান খেলোয়াড়কে সাইন করানো হলো। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের নতুন কোচ মোহনবাগানের জন্য একজন নাম্বার 10 খেলোয়াড় চাইলো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের প্র্যাকটিস শুরু হয়ে গেল, আর প্রথম দিনের প্র্যাকটিসেই কিন্তু মোহনবাগানের দুইজন বিদেশি খেলোয়াড় অনুপস্থিত ছিল, তাদেরও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর জানাবো নারী ফুটবল দলের আপডেট। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে ভারতীয় নারী সিনিয়র ফুটবল দল যাদের যাওয়ার কথা ছিল ইউরোপের কিছু দেশ যেমন কসোভো, নর্থ ম্যাসিডোনিয়া, এই সব দেশের সঙ্গে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল, আলটিমেট সেটা হয়নি। তার জায়গায় আমরা দুবাইয়ের ক্লাবগুলোর সঙ্গে কিন্তু আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি, যেখানে প্রথম ম্যাচে আমরা 8-1 গোলে বড় ব্যবধানে জয়লাভ পেয়েছিলাম। আর গতকালকে আমরা সেখানকার দ্বিতীয় ক্লাব, মানে অন্যতম একটা শক্তিশালী ক্লাব এই দুবাইয়ের, যেই ক্লাবটির নাম বানাট এফসি, আর এই ক্লাবকে কিন্তু আমরা 3-1 গোলে হারিয়ে দিয়েছি, যেখানে ভারতীয় দলের হয়ে গোল করে আবেকা সিং, অঞ্জু তামাং, মানিসা কল্যাণ। যাই হোক, পরপর দুটো ম্যাচ কিন্তু আমরা জয়লাভ পেলাম। এর পরের যে আপডেটটি দেবো, মোহনবাগানের প্র্যাকটিস কিন্তু শুরু হয়ে গেছে গত সোমবার থেকে, আর সেখানে প্রথম দিনের প্র্যাকটিসেই কিন্তু দুইজন বিদেশি অনুপস্থিত ছিল। একজন হচ্ছে দিমি পেত্তাতোস, আরেকজন হচ্ছে আলবার্তো। তো সম্ভবত এই দুই খেলোয়াড় কিন্তু 3 তারিখ থেকে কিন্তু জয়েন করতে চলেছে মোহনবাগানের প্র্যাকটিসে। ফ্লাইট ডিলে করার জন্য এই খেলোয়াড় কলকাতায় এসে পৌঁছাতে পারেনি, আর তারা আগামী 3 ডিসেম্বর থেকে কিন্তু মোহনবাগান প্র্যাকটিসে যোগদান করবে। আর ইতিমধ্যেই কিন্তু জিমি ম্যাকলারেন প্র্যাকটিসে নেমে পড়েছেন। এছাড়া জেসন কামিংস, যিনি কয়েকদিন আগে অবধি ঘুরে কাটাচ্ছিলেন, তিনিও কিন্তু মোহনবাগান প্র্যাকটিসে নেমে পড়েছেন। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো, মোহনবাগানের নতুন কোচ সার্জিও লোবেরা, তার সঙ্গে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ, তারা কিন্তু মোহনবাগান দলের জন্য একজন নাম্বার 10 খেলোয়াড় চেয়েছে ম্যানেজমেন্টের কাছে। আর এখনও অবধি যা খবর বেরিয়ে আসছে, একজনের নাম কিন্তু প্রবলভাবে উঠে আসছে, যেটা রুমারও বলা যেতে পারে, হুগো বুমোস। এই হুগো বুমোস কিন্তু একটা সময় মোহনবাগান সুপার জায়েন্টে খেলে গেছে, তারপরে তিনি উড়িষ্যা এফসিতে খেলছিলেন। আর এই লোবেরার কিন্তু প্রিয় খেলোয়াড় এই হুগো বুমোস, উড়িষ্যাতেও আমরা দেখেছিলাম। আর দেখা যাক এই হুগো বুমোস আবার এই লোবেরার হাত ধরে মোহনবাগানে পদার্পণ হয় কি না, নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট এই হুগো বুমোসের জায়গায় অন্য কোনো নাম্বার 10 খেলোয়াড় দলে নিয়ে আসে, সেটা এখন সময় উত্তর দেবে। এরপরে শেষ যে আপডেটটি দেবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল দল 4 ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে পাঞ্জাবের সঙ্গে। আর পাঞ্জাব দল কিন্তু এই ম্যাচের আগেই তাদের দলে একজন 29 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড খেলোয়াড়, নাইজেরিয়ান একজন খেলোয়াড় যার নাম আমারচি ওসুজি, এই খেলোয়াড়কে সাইন করেছে। এই খেলোয়াড়টি কিন্তু এর আগে স্লোভেনিয়ার ক্লাবে খেলেছে, ইসরায়েলের ক্লাবে খেলেছে, এছাড়া তুর্কির ক্লাবেও কিন্তু খেলেছে। তো ভালো একটা খেলোয়াড়। আর একটা অবাক করা কাণ্ড তোমাদের বলি, এই খেলোয়াড়টি কিন্তু একটা সময় ইস্ট বেঙ্গলে আসার কথা ছিল, বাট আলটিমেট এই ডিলটা ডান হয়নি, তার জায়গায় ইবুসুকিকে ইস্ট বেঙ্গল সাইন করায়। তো যাই হোক, এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু একটা সময় ইস্ট বেঙ্গলে লিঙ্ক আপ তৈরি হয়েছিল, সেই খেলোয়াড় কিন্তু এবার পাঞ্জাব এফসিতে সাইন করে দিয়েছে। তো সম্ভবত এই খেলোয়াড় কিন্তু সুপার কাপের ম্যাচে পাঞ্জাব এফসির হয়ে নামতে চলেছে ইস্ট বেঙ্গলের বিপক্ষে। তো দেখা যাক সেই ম্যাচে কোন দল জয়লাভ করে, বাট আলটিমেট কাগজ কলমে কিন্তু ইস্ট বেঙ্গল পাঞ্জাবের থেকে অনেকটাই এগিয়ে আছে। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।